আনসিভিলাইজড অ্যাটিটিউড করছে, যার জন্য আমি প্রশাসনের সর্বস্তরে কথা বলবো। এটা একটা পাবলিক ইউটিলিটি, ভেরি ইম্পর্টেন্ট। শিলিগুড়ি যানজট কোনো সাপোর্ট তো দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট, আর আমরা আমাদের জায়গায় আমাদের পয়সায় করছি, সেখানে আমাদের জায়গা দখল করাচ্ছে বেসরকারি এজেন্সিকে। বিশ্বকর্মা পুজোর আগে পরে চালু করা। তিনবাত্তি মোড় সংলগ্ন নতুন বাস টার্মিনাসের প্রবেশদ্বারে রেলের অবৈধ নির্মাণ, ক্ষিপ্ত হয়ে কড়া হুঁশিয়ারি মেয়র গৌতম দেবের। পুরসভার জায়গা হলেও দখল নিয়েছে রেল, আর তাতেই বেজায় চটেছেন মেয়র গৌতম দেব। প্রয়োজনে শহরবাসীকে নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন বলে হুঁশিয়ারি দিলেন মেয়র গৌতম দেব। শহর শিলিগুড়িকে যানজটমুক্ত করতে উদ্যোগী হয়েছে শিলিগুড়ি পুর নিগম। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে পুর নিগম। তবে এই যানজট সমস্যা নির্মূল করতে শহরের মধ্যে চলাফেরা করা বাসগুলিকে অন্যত্র সরাবার ভাবনা নেওয়া হয়। তাই কোর্ট মোড়ে বাসস্ট্যান্ডটিকে তিনবাত্তি মোড় সংলগ্ন এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এটিকে বাস্তবায়িত করতে প্রথম পর্যায়ের কাজও দ্রুত শুরু হয়েছে। আসন্ন শারদীয়া উৎসবের আগেই এই বাসস্ট্যান্ডটি চালু করতে চান মেয়র গৌতম দেব। তবে এর প্রবেশদ্বার নিয়ে সমস্যার সৃষ্টি করছে রেল দপ্তর। প্রবেশদ্বারের সামনে বেশ কিছু অবৈধ নির্মাণ গড়ে তোলা হয় রেলের দপ্তরের পক্ষ থেকে বলে অভিযোগ মেয়রের। দশের স্বার্থে এমন কাজে কেন বাধা সৃষ্টি করছে রেল দপ্তর, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মঙ্গলবার নতুন বাসস্ট্যান্ডের কাজের গতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছান মেয়র গৌতম দেব। সমস্ত বিষয় খতিয়ে দেখেন পুরসভার জায়গায় রেলের জবরদখল করা অবৈধ নির্মাণ। এরপর মেয়র জানান, সমস্ত বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারপরেও যদি রেল কর্ণপাত না করে তাহলে শহরবাসীকে নিয়ে রাস্তায় নেমে এর বিরোধিতা করা হবে বলে হুঁশিয়ারি দেন মেয়র গৌতম দেব। যে ভারতীয় রেল আমাদের লাইফ লাইন। সরকার কেন্দ্রে কে আছে, আজকে আছে কালকে থাকবে না। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। দিস ইজ এ ডেভেলপমেন্টাল প্রজেক্ট। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এসএমসি জয়েন্টলি করছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্টের মন্ত্রী, এনবিএসটিসির চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর, এবং তারা ফান্ড করে দেয়। জায়গাটা পুরো আমরা ল্যান্ড ডকুমেন্টস আমাদের কাছে আছে, বের করেছি। এটা পাবলিক পার্ক কর্পোরেশনের, গভর্নমেন্টের, স্টেটের। সেখানে একটা কোন এজেন্সি এখানে কবে রেলে কাজ করছিল, সে এখানে রেলের কোনো অফিসারকে দিয়ে ম্যানেজ করে ওই জায়গাটা নিচ্ছে, এবং আমাদের কাজ করার সময় আমাদের জেসিবি সিজ করেছে। এফআইআর করে আমরা এজিটেট করার পর এগুলো ওরা ছেড়ে দিয়েছে। আরপিএফ নিয়ে চলে আসে। আরপিএফের সাথে টাসেলটা অসুবিধা হয়, কিন্তু এটা আমি ভেরি সিরিয়াসলি নোট নিচ্ছি। আমাদের থেকে চিঠি দেওয়া হয়েছে রেলকে যে আমাদের এই আনঅথরাইজ স্ট্রাকচার তোমরা সরাই তো নিই, ওটাকে আরও শক্তপোক্ত করছে। আমি ডিসিপির সাথে কথা বললাম, সিপিকে পেলাম না, কথা বলবো। কমিশনারকে ইনস্ট্রাকশন দিয়েছি টু ভিজিট দি প্লেস। আর পুলিশ, ডিএম দার্জিলিং, ডিএম জলপাইগুড়ি, এদের সাথে কথা বলবো, কারণ আসবে বাস টার্মিনাসটা এখানে। আর এনবিএসটিসিকেও ডাকবো, এনবিএসটি ম্যানেজিং ডাইরেক্টর ও চেয়ারম্যানকেও খবর দিচ্ছি। সবাই মিলে বসে এইটা আলাপ আলোচনা করে, আর আমি নবান্নয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও একটা ছোট করে আমি এর ডিটেল আমি জানাচ্ছি, এবং আমি চিফ সেক্রেটারিকেও বলবো। এটা আমাদের টার্গেট আছে বিশ্বকর্মা পুজোর আগে পরে চালু করা। কিন্তু আরও কিছু দিল্লি থেকে এসছেন মিস্টার মেহতা, যিনি ডিজাইন অ্যাকশন গ্রুপে, কালকে থেকে উনি আছেন। মাস্টার প্ল্যান তৈরি করছেন। এটা 2-3টে ফেজে কাজটা হবে। ফার্স্ট ফেজটা যেটা হয়েছে, উপরে শেডটা এরা নেয়নি, শেডটা করতে হবে। অ্যাটলিস্ট 50% শেড করে এখন আমরা অপারেশনাল করতে চাই। শেড করতে গিয়ে আমার মনে হচ্ছে যে এটাও পুজোর আগে পরেই মনে হয়ে যাবে। আমি চাচ্ছিলাম পুজোর আগে যদি আমি এখানে এই গাড়িগুলোকে নিয়ে আসতে পারি। আর এসজিডির সাথে আমরা আলাপ আলোচনা চলছে যে বড় বাসগুলোকে যদি আমরা পরিবহন নগরে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের শিলিগুড়িতে যানজটটা কিছুটা কম হবে। বাসগুলো এখান থেকে ছাড়বে, সেটা তো লোকাল বাসগুলো ছাড়বে। আর এনবিএসটিসি ওরা রুল রেশনালাইজ করছে, ওদের কিছু গাড়ি ওরা এখান থেকে ছাড়বে। খুব অসভ্যতা করছে, খুবই আনসিভিলাইজড
অ্যাটিটিউড করছে, যার জন্য আমি প্রশাসনের সর্বস্তরে কথা বলবো। এটা একটা পাবলিক ইউটিলিটি, ভেরি ইম্পর্টেন্ট শিলিগুড়ি যানজট, কোনো সাপোর্ট তো দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট। আর আমরা আমাদের জায়গায় আমাদের পয়সায় করছি, সেখানে আমাদের জায়গা দখল করাচ্ছে বেসরকারি এজেন্সিকে দিয়ে। শিলিগুড়িতে থেকে এটা তো আমি মানবো নাকি? কোন রেলের অফিসার আর কোন আরপি হাজার হাজার মানুষকে নিয়ে রাস্তায় চলে আসবে? আমি জাস্ট গভর্নমেন্টকে জানাচ্ছি, আমরা ছাত্র যুব করে এই জায়গাটায় এসেছি রাস্তায়, এসব ভয় পাই না। আমাদের জায়গার মধ্যে এরকমভাবে মানুষের একটা উন্নয়নকে ব্যাহত করে দেবে, বসে থাকবে? এটা 1 বছর ধরে এখানে কাজ করছি, এই জায়গাতে পুরো রাস্তা বানাতে হয়েছে, বে বানাতে হয়েছে, জায়গা লে আউট করতে হচ্ছে, 3বার দিল্লি থেকে ইঞ্জিনিয়ার নিয়েছি। এই স্টেজটা বার করা অত সোজা না। এইটাতে একটা স্টেট অফ দি আর্ট অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, পড়েছিল তো জায়গাটা, কেউ তো দেখেনি। এগুলোকে তো বার করছি আমি খুঁজে খুঁজে, না? তারপরে ওরা এখানটায় এসে পয়সা টয়সা নিয়ে এইসব করে দিয়েছে ঘিরে। চিঠি দেওয়ার পরে কোনো মানছে না, লয়ার এসে নিজের ছবি ইত্যাদি তুলে নিয়ে, এটাকে তো মানা হবে না। আমি সব দিক থেকে সব জায়গাতেই প্রশাসনের সর্বস্তরে স্টেটের আমরা এটা জানাচ্ছি, এবং স্থানীয় পুলিশ প্রশাসন, নবান্ন, সব জায়গাতেই জানি আমরা যা করার করব। আমি রেল অফিসারদের, এইসব অফিসারদের সাথে আমি কথা বলতে যাব, কমিশনার বলবে বা অন্য অফিসাররা বলবে, আমি এদের সঙ্গে কথা বলা যায়, খুবই অসন্তুষ্ট।